আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি এক বেলার জন্য ওই বাড়িতে দুর্গা সেজে ঢুকতে চাই। তাতে লাভটা কি হবে? কোত্থেকে ঋষভ বলে একটা ছেলে চলে এলো, এসেই বাজিমাত করে চলে গেল, এসেই আমার নাতনি মন চুরি করে নিয়ে চলে গেল। চুরি করে নিয়ে যেতে হয়নি, মন আপনা আপনি চলে হয়ে গেছে। হ্যাঁ তাই, এই বল 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 কি বলবো? আমি বলছি যে কেসটা কি মানে সব সেটেল হয়ে গেছে, মানে কথাবার্তা সমস্ত হয়ে গেছে, মানে পাকা কথা সব হয়ে গেছে। রাজু, গুরুজনরা ছাড়া কখনো পাকা কথা হয়? না না বৌদি, আমি যেটা জানতে শোনো না, না না আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে ওই পাকা কথা, এই পাকা কথা বলছি না, ওই বিয়ের পাকা কথার কথা বলছি না। আমি বলছি তার আগে রোম্যান্সের কথা হয়েছে কি না? ওই হয় না, ওই সিনেমায় দেখা না, এই গিটার নিয়ে গান গাইছে, তারপরে ছুটে যাচ্ছে, তারপরে সি বিচ দিয়ে ছুটে যাচ্ছে, তারপরে পাহাড়ের ওপর সব ছুটে যাচ্ছে, এই কি দারুণ লাগে না? এবারে ঝকঝকে ছবি, এবারে তকতকে প্রেম। বুড়ো বয়সে বিব্রতি, ঝকঝকে ছবি, তকতকে প্রেম। খাবার দিয়েছি, খেতে চলো। আরে খাবো কোন, খাওয়ার পরে খাবো কোন? এই 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 বল না কি বললো, বল না। আরে না না কি বললো বল? বলেছি, হ্যাঁ বলেছে 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 দেখ দেখ ভালো লাগে না, তোরে আমার ভালো লাগে। বলেছে তো বলবে না? তোমার নাতনি যা সুন্দরী, তো ওকে ভালোবাসার কথা বলবে না? হ্যাঁ বলবে না? কি বলছো আমি তো বুঝতেই পারছি না। আমি বুঝেছি ও কি বললো, আমি বলছি ও বলছে দুর্গার মতো মেয়েকে যে পাবে সে ছেলে ভাগ্যবান। সত্যি আমার নাতির মতো মেয়েকে যে পাবে সে ভাগ্যবান। আমার নাতনিটা সত্যি ভাগ্যবতী। ঈশ্বর তোর মঙ্গল করুন, ঈশ্বর তোর মঙ্গল করুন, তোর ভালো হোক, তোর ভালো হোক। বেশ, তো তাহলে আর দেরি করে লাভ কি? চার হাত এক করে দেওয়া হোক এবার। হ্যাঁ একদম 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 বৌদি, চার হাত এক হয়ে যান। তারপরে একটা বিয়ের দিন দেখে বিয়েটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ একদম একদম, তুমি ঠিক বলেছো। এই দুর্গা একটা কাজ করতো, যা মাগড়া এই স্বয়ম্ভু। হ্যাঁ বাবা, এই স্বয়ম্ভু তুমি ওর মাকে ডাকো, এখানে বসে আলাপ আলোচনা একটু সেরে নেওয়া যাক যে কিভাবে বিয়েটা হবে, বিয়েটা কিভাবে। আরে মুখার্জি বাড়িতে বিয়ে হবে, আর শুধু বিয়ে নয়, দুর্গা মুখার্জির বিয়ে হবে। লোকে দেখবে আর চমকে যাবে আর মুমকে যাবে। আরে গুরু কি দিয়েছে? বাবা, মানে ওর সঙ্গে থেকে থেকে একেবারে ওর ভাষাটা একেবারে শিখে গেছে। হ্যাঁ হবেই তো, এই তো স্বাভাবিক। দাদুর কাছ থেকে নাতনি শিখছে, নাতনির কাছ থেকে দাদু শিখছে, দাদু বলছে নাতনি শুনছে, নাতনি বলছে দাদু শুনছে, দাদু শুনছে নাতনি। কি ওর মাথাটা একেবারে এত বক করে যাচ্ছ কেন? মাথা খারাপ হচ্ছে কেন বলো তো তোমার? এত আরে হবেই তো। কি মাথা খারাপ হবে না? কেন হবে? সেই এইটুকু অবস্থায় অনাথ আশ্রমে রেখে এসেছিল, আর আজকে সে এক নারী হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, কোম্পানির দায়িত্ব নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
ও এখন মুখার্জি পরিবারের একজন। ওর এই মাথা থেকে এই অনাথ শব্দটা মুছে গেছে, নেই। ও এখন রাজনাথ মুখার্জির পরিবারের, কৌশিকী মুখার্জির পরিবারের একজন সদস্য। তো ভালো হোক। এই স্বয়ম্ভু, হ্যাঁ এই দুর্গা, তুই একটা কাজ কর, তুই যা মাকে ডাক। তাহলে রাজু, তুমি বিয়ের ব্যাপারে সিরিয়াস তো? ইয়েস, আমি সিরিয়াস। এবার বিয়ের কথা বলতে হবে, ধুমধাম করে বিয়েটা হোক। বিয়ে হোক আমার দুর্গার, সে যে কৈলাসে যাবে। মা দেখো, আমাদের দুর্গা লজ্জা পেয়েছে। হ্যাঁ, মা দুর্গা আবার লজ্জা পাচ্ছে। ঠিক আছে, আমি ডাকছি। তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি। কিন্তু মা, তুমি হঠাৎ করে দুর্গা সাজবে কেন? তুই যখন বারবার আমাকে দুর্গা সাজিয়েছিস, আমি তো তখন কোনো প্রশ্ন করিনি। তুই যখন বারবার মা সেজেছিস, আমাকে মেয়ে সাজিয়েছিস, আমি তো তখন কোনো প্রশ্ন করিনি। ইভেন ওই ডান্স অডিটোরিয়ামেও তুই জগদ্ধাত্রী সেজেছিলি, আমাকে দুর্গা সাজিয়েছিলি আমাকে বাঁচাবি বলে। আমি তখনও তোকে কোনো প্রশ্ন করিনি দুর্গা। তাহলে তুই আমাকে আজ প্রশ্ন করছিস কেন? কিন্তু মা, ওই ঋষভের মা বাবা যদি ব্যাপারটা জানতে পারে, কি আর ঋষভই বা কি ভাববে বলো তো? আমি এখন জগদ্ধাত্রী মুখার্জি, কিন্তু একসময় জ্যাফ সান্যাল ছিলাম। আমার ডিপার্টমেন্টে আমার কর্ম পদ্ধতি নিয়ে আলোচনা হতো। লোকেরা এক বাক্যে এটা স্বীকার করতো যে জ্যাফ সান্যাল আর যাই করুক, কোনো ভুল পদক্ষেপ নেবে না। আমি এক বেলার জন্য ওই বাড়িতে দুর্গা সেজে ঢুকতে চাই। তাতে লাভটা কি হবে? তাতে লাভটা এটাই হবে স্বয়ংভু, সঞ্জিত ব্যানার্জি এটা জানেন দুর্গা ওনাকে চেনে না, জগদ্ধাত্রী চেনেন, তাই দুর্গার সামনে এলেও উনি আসতে পারেন, অবশ্যই যদি মৈত্র বাড়িতে উনি থাকেন। আমি দুর্গা সেজে ওই বাড়িতে ঢুকবো, আর তুমি ততক্ষণে পুরো বিল্ডিংটা ঘিরে নেবে তোমার ফোর্স নিয়ে।